ভোট পুরোতেই দলত্যাগ, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগের হিড়িক দক্ষিণ 24 পরগনায়। নাকি বিরোধী দলের স্থানীয় নেতৃত্বকে ভয় প্রদর্শন করে নিজেদের দলে টানার খেলা। একই চিত্র রায়দিঘিতে। পঞ্চায়েতের সদস্যদের দল ভাঙিয়ে বিজেপিকেই সংখ্যালঘু করল তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ, নির্বাচন পর্ব মিটতে বিরোধী দল ভাঙানোর খেলা শুরু তৃণমূলের। রায়দিঘিকে বিরোধী শূন্য করার চেষ্টা। পঞ্চায়েত নির্বাচনে রায়দিঘি বিধানসভার কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বিরোধী সদস্যরা সাংসদের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে। কেন এমন ছন্দপতন? তৃণমূলীরা বলছিল না খেলা হবে, ভোটের আগেও হুমকি আর ভোটের পরেও হুমকি। আমাদের এমপি সাহেব বাপি হালদার মান সম্মানে পড়ে গেছেন, তো নিজের পঞ্চায়েত সেটা বিজেপির দখলে। এখন কি করবে? হুমকি চুমকি দিয়ে তাদেরকে তৃণমূল কংগ্রেস করিয়ে বোর্ড গঠন করছে। পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূলকে হারিয়ে বোর্ড গঠন করেছিল বিজেপি, সিপিএম ও নির্দলের জোট। বাপি হালদারের সমর্থনে আমরা এখানে কাজ করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ করার জন্য 15 সদস্য বিশিষ্ট রায়দিঘি পঞ্চায়েতে এককভাবে তৃণমূল পেয়েছিল 4টি, বিজেপি পেয়েছিল 6টি, সিপিআইএম পেয়েছিল 3টি ও নির্দল পেয়েছিল 2টি আসন। পঞ্চায়েত প্রধান হয়েছিলেন বিজেপির সদস্য। মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা, আমি প্রথম থেকে বলি যে আজ এক কথা বলছি, মন্ত্রপুরে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, মন্ত্রপুরে মানুষের পাশে থাকতে হবে। এই রাজ্যের একাধিক জায়গায় এখন একই চিত্র। যে দলের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে একাধিক অভিযোগ, সেই দলেই যোগদানের হিড়িক। অন্যদিকে বিরোধীদের দাবি ভীতি প্রদর্শন করেই জনপ্রতিনিধিদের নিজেদের দলে টানছে তৃণমূল। দক্ষিণ 24 পরগনা থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কথা দিয়েছিলেন ভোট মিটলে গ্রামে বসানো হবে বিদ্যুতের হাই ভোল্টেজের ট্রান্সফরমার। আর ভোটের ফল প্রকাশের দুদিনের মধ্যেই সে প্রতিশ্রুতি পূরণ করলেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। গ্রামে শুরু হয়েছে ট্রান্সফরমার বসানোর কাজ, আর তাতে খুশি গ্রামবাসীরা। কথা রেখেছেন শিশির অধিকারী। মিটল পূর্ব মেদিনীপুরের রামনগরের কাশীপুর গ্রামের বিদ্যুতের সমস্যা। দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যায় ভুগছিলেন গ্রামবাসীরা। কম ভোল্টেজের কারণে বাল্ব টিম টিম করে জ্বললেও কোনো বাড়িতে চলে না পাখা। প্রাক্তন সাংসদ কথা দিয়েছিলেন ভোট মিটলে গ্রামে বিদ্যুতের কাজ শুরু হবে। সেই মতো কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া এলাকায়। দক্ষিণ কাশীপুর এবং মেদিনীপুরের প্রায় 200 কাস্টমার কনজিউমার, তারা দীর্ঘদিন ধরে খুব কষ্টে ছিল। মাত্র এখানে 25 কেভি একটা ট্রান্সফরমার ছিল, ঘুমাতেও ঠিক মতো পারতো না, তাদের খুব কষ্টের দিন কাটতো। শিশিরবাবুকে বলেছিলাম, শিশিরবাবু বলেছিলেন যে ভোটের আগে বসিয়ে দিবেন, ঠিক করেছিলেন। কিন্তু এখানকার বিরোধীদের মানে এখানে শাসক দলের চাপে আমরা সেটা বসাতে পারিনি। ভোটে জয়লাভ করার 2 দিনের মধ্যে ট্রান্সফরমার আমাদের এখানে বসিয়ে দিয়েছেন। উপকার আজীবন মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন, কথা দিলে তিনি কথা রাখেন। এই ঘটনা আবারও প্রমাণ করল তিনি কাজের মানুষ এবং মানুষের অভাব অভিযোগ দূর করার জন্য এখনো তিনি সচেতন। চাঁদি ফাটা গরমে পড়ছে দক্ষিণবঙ্গ। বিদ্যুৎ না থাকায় খাওয়া ঘুম কিছুই ঠিকমতো হয় না গ্রামবাসীদের। গ্রামে নতুন ট্রান্সফরমার বসানোয় আশাবাদী স্থানীয়রা। তারা কিছু ব্যবস্থা নেয়নি, পঞ্চায়েতে জানিয়েছিলেন। পঞ্চায়েত কিসের রয়েছে এখন? পঞ্চায়েতে তৃণমূলে আছে, তারা কিছু ব্যবস্থা নেয়নি। না না, তারা কিছু করে। নতুন ট্রান্সমিটার বসছে, এটা খুব ভালো হবে বলে মনে হচ্ছে, ভোল্টেজ পাওয়া যাবে। যে শিশিরবাবু করে দিয়েছেন, আপনি কি বলতে পারবেন সাংবাদিক হিসাবে শিশিরবাবু বললে ইলেকট্রিফিকেশন হয়ে যাবে বা বেড়ে যাবে? একটা করে দেখাক তো। পঞ্চায়েত থেকে বিদ্যুৎ দপ্তর কেউই যখন গ্রামবাসীদের এই বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য আগ্রহ দেখায়নি, সেখানে সাংসদের কথা মতো কাজ শুরু হওয়ায় কৃতজ্ঞ স্থানীয়রা। পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এদিকে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কলেজেরই অধ্যাপক।
যার জেরে নদিয়ার শান্তিপুর কলেজে বাধে ধুন্ধুমার। ছাত্রের অভিযোগের পরেই অধ্যাপককে হেনস্থার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। যদিও অভিযুক্ত অধ্যাপকের দাবি যে দুর্নীতি এবং তোলাবাজির প্রতিবাদ করতেই গোটা ঘটনা সাজানো হয়েছে। শান্তিপুর কলেজে অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। সরব কলেজের ছাত্র ইউনিয়ন। অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ঘেরাও আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূল ছাত্র পরিষদের। মূলত ঘটনা হচ্ছে ওর হাত ধরে টানাটানি, বাজে মন্তব্য করা। এটা কি প্রথম? এটাই প্রথম। তো অনেকবার ছেলেমেয়ের সঙ্গে হয়েছিল, কেউ কিছু বলেনি। ওনার উদ্দেশ্য ওনার মনেই আছে কি উদ্দেশ্য, বাজে মন্তব্য না হলে একা একা ডাকে না। এই ঘটনা প্রিন্সিপালকে জানানো হয়েছে? প্রিন্সিপালকে জানিয়েছি, আমরা লিখিত জমা দেবো। উনি এখন কিছু বলেনি, বললো আমি দেখছি ব্যাপারটা। তাহলে আপনারা কি আবার প্রিন্সিপালের কাছে যাবেন? হ্যাঁ, আমরা আবার যাবো, প্রিন্সিপাল ঘর ঘেরা করবো। এই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তো আছেই। অধ্যাপককে ঘিরে বতসা পড়ুয়াদের মাঝি দরজায় আঘাত লেগে চোট পান অধ্যাপক রামকৃষ্ণ মণ্ডল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয় অধ্যাপকের। এদিকে অভিযুক্ত অধ্যাপকের দাবি, কলেজের দুর্নীতি ও তোলাবাজির প্রতিবাদ করাতেই তার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। যাবতীয় ঘটনাকে সাজানো বলে দাবি করেছেন অধ্যাপক। বাজে কথা, ওখানে প্রিন্সিপাল নিজে ছিলেন, আমি ওইখান থেকে আজকে বাড়ি হই। এটা ব্যাপার হচ্ছে কলেজে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ হচ্ছে, সেই কাজের টাকা ওখান থেকে চাইতো সবসময়, যেটা আমি দুর্নীতি করতে দিইনি বলে এটা হচ্ছে ওদের রাগ। 1 নম্বর, প্রতিনিয়ত আমাকে হুমকি দিত, ওখান থেকে আমাকে টাকার ভাগ দিতে হবে, দিতে হবে। আমি এই উন্নয়নে ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি যাতে না আসে তার জন্য আমি আমার এমএলএ সাহেবকে বলে টেন্ডারের মাধ্যমে কাজ করাচ্ছি। সেটা ওদেরকে রাগ, ওদেরকে কেন কাজ দেওয়া হয়নি, এটা হচ্ছে ওদের মেন রাগ। আমার যে অপরাধী সে শাস্তি পাবেই, ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়েছেন কলেজের গভর্নিং বডির সভাপতি তথা বিধায়ক ব্রজ ব্যানার্জি। প্রশাসন দেখবে, স্যার অপরাধী হলে স্যারের বিচার হবে, আর যদি ছাত্ররা অপরাধী হয় ছাত্রদের বিচার হবে। আমার তো এখানে কিছু বলার নেই। আপনি কি ব্যবস্থা নেবেন? আমি এখানে কি ব্যবস্থা, প্রশাসনের পথে চলবে। আমি জানি না। হ্যাঁ, নিশ্চয়ই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসাবে কলেজ যাতে ভালোভাবে চলে সেটা দেখার দায়িত্ব আমার, কিন্তু ছাত্র শিক্ষকের মধ্যে কি গন্ডগোল হয়েছে সেটা দেখার দায়িত্ব আমার। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে অধ্যাপকের পাশে দাঁড়িয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমার বিশ্বাস এই যে অভিযোগপত্র করছে তারা একটা স্যারের নামে বা একটা স্টাফের নামে, আমি এটা বিশ্বাস করি না যে এটা সত্য। আজকে আমি যতদূর জানি এই যার নামে অভিযোগ করছে তিনি কিন্তু লাইব্রেরিতে যাননি, তিনি একদম আমাদের অফিসে বসেছিলেন, কোথাও যাননি। অভিযোগ, ছাত্রদের হইহট্টগোলের মাঝেই মাথায় চোট পান অধ্যাপক। ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা কলেজ ক্যাম্পাসে। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা।